কিরে, তোর খুব আনন্দ তাই না? এই দেখ, আকাশটা কি সুন্দর নীল। চল তোদের জন্য আজ একটা নতুন সুর শোনাই। নীলপরি, দেখ সকালের আলোতে জলটা কেমন মুক্তোর মতো লাগছে। হ্যাঁ, কিন্তু আজ বাতাসে অন্যরকম কিছু একটা ভাসছে, শোন। কি সুন্দর সুর! এমন সুর তো আগে কখনো শুনিনি। কি বাজায় এমন মন ভোলানো বাঁশি? আমার দেখতেই হবে। সেই রাখাল বালক, তার মনে কোনো কালিমা নেই, একদম সহজ সরল, তাই তো তার সুর এত পবিত্র। কে ওখানে? তুমি কে? তুমি কি স্বপ্ন? আমি নীলপরি। আমি তোমার বাঁশির সুর শুনে এখানে এসেছি। তোমার সুরে জাদু আছে রাখাল। আমার নাম রতন। আমি তো সাধারণ এক রাখাল। সাধারণ হয়েও তুমি অসাধারণ সুর তৈরি করতে পারো। তোমার মনটা খুব পরিষ্কার। নীলপরি, আমি সব জানি। তুমি নিয়ম ভেঙে একজন মানুষের সাথে মেলামেশা করছো। তুমি কি জানো না মানুষদের দুনিয়া পরীদের থেকে আলাদা? তাদের লোভ আর হিংসা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু রানীমা, রতন তেমন নয়। সে খুব ভালো। তার মন কাঁচের মতো স্বচ্ছ। আর কোনো কথা নয়। আজ থেকে তোমার ওই বনে যাওয়া বন্ধ। এটাই আমার আদেশ। তাহলে পরীদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী পরী একজন সাধারণ মানুষের প্রেমে পড়েছে। এটাই তো সুযোগ। ওই পরীকে ধরতে পারলে তার সব জাদুশক্তি আমার হয়ে যাবে।
এবার দেখাবো মজা। নীলপরি, তুমি কোথায়? তুমি কি আমার উপর রাগ করেছো? এ তো নীলপরীর গলা, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। রতন, বাঁচাও, এই দুষ্ট অসুর আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এক সাধারণ রাখাল আমার কি করবে? এই পরী এখন আমার। এসে গেছিস পোকা, মরার জন্য এত তাড়া? নীলপরীকে ছেড়ে দাও, দুষ্ট অসুর। যদি পারিস তো ওকে বাঁচিয়ে নিয়ে যা। আমার কাছে তো শক্তি নেই, কিন্তু আমার কাছে আমার সুর আছে। নীলপরী বলেছিল আমার সুরে জাদু আছে। থাম, এই সুর আমি সহ্য করতে পারছি না, বন্ধ কর। রতন, তোমার সুর আমাকে শক্তি দিয়েছে। না না না, আমি সব দেখেছি রাখাল, তুমি প্রমাণ করেছ যে ভালোবাসা আর সাহস সবচেয়ে বড় শক্তি। তোমার নির্মল মন আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের রাজ্যকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। নীলপরি, আমি আমার আদেশ ফিরিয়ে নিচ্ছি। সত্যিকারের ভালোবাসা কোনো নিয়ম মানে না, তোমরা একসাথে থাকতে পারো। এবং তারপর থেকে রাখালের বাঁশির সুরে আর পরীর ভালোবাসার নূরে সেই উপত্যকা চিরদিনের জন্য এক শান্তির রাজ্যে পরিণত হল, যেখানে ভালোবাসা ছিল সবচেয়ে বড় জাদু।